উপস্থিত, ইপিজেড উপস্থিত, সেখানে প্রায় 30 লক্ষ মানুষের চাকরি এবং রিজিকের জায়গা, এবং তাদের প্রত্যেকের পেছনে একটি করে পরিবার, সেই হিসাবে প্রায় 3 কোটি মানুষের রিজিকের ফায়সালা হয়ে থাকে অত্র অঞ্চলে। এবং এই অঞ্চলে গ্যাসের সরবরাহ বন্ধ করা মানে হচ্ছে এই অঞ্চলের মানুষকে না খাইয়ে মারা। এই অঞ্চলের শিল্পাঞ্চলের গ্যাস বন্ধ করার অর্থ হচ্ছে আমাদের বিরুদ্ধে গণহত্যা আর যুদ্ধের সামিল। অতি তাড়াতাড়ি গ্যাসের সংযোগ নিরবচ্ছিন্নভাবে চালু না করলে এদেশের মানুষ মনে করবে, বিশেষ করে এই অঞ্চলের মানুষ মনে করবে প্রশাসন আমাদেরকে মারার পায়তারা করছে, প্রশাসন আমাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। এবং ইনশাআল্লাহ বাঙালি জনতা কোন যুদ্ধে হারেনি, এই যুদ্ধেও ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। এখন আমি আমাদের দাবির কথা বলছি। আগামী 3 দিনের মধ্যে অনতিবিলম্বে নিরবচ্ছিন্নভাবে গ্যাসের সংযোগ অত্র অঞ্চলে এবং শিল্পাঞ্চলগুলিতে চালু করতে হবে। আমরা এদেশের মানুষ এ সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেছি। আমাদের দেশে প্রায় 32টির মতো গ্যাস ক্ষেত্র রয়েছে এবং গ্যাসের বিশ্লেষকগণ রয়েছেন, বিশেষজ্ঞ প্যানেল রয়েছে। এদেশে একটি অত্যন্ত লাভজনক এবং সরকারি একটি প্রজেক্ট রয়েছে তিতাস, এবং আমাদের প্রচন্ড পরিমাণ ফান্ডিংও আছে। এদেশের মানুষ করও দিচ্ছে। তারপরেও যদি 3 দিনের মধ্যে আমাদের এই গ্যাসের সংযোগ আমরা না পাই, এই গ্যাসের ক্রাইসিস থেকে আমরা উত্তীর্ণ না হতে পারি, তাহলে ইনশাআল্লাহ এদেশের মানুষ যেভাবে ভোট দিয়ে কষ্ট করে সরকারের দায়িত্ববান লোকদেরকে পাঠিয়েছিল আমাদেরকে বিপদে ঠেলে দেওয়ার কারণে, তাদেরকে আবার ঘাড় ধাক্কা দিয়েও আমরা নামাতে বাধ্য হব। সর্বশেষ একটি আলটিমেটামের কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি। আমাদের দাবি ছিল 3 দিনের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাসের সংযোগ চালু করতে হবে এবং অদূর ভবিষ্যতে উইদাউট এনি নোটিস গ্যাস নিরবচ্ছিন্নভাবে বন্ধ না করার নিশ্চয়তাও দিতে হবে। আমরা যদি এই নিশ্চয়তা না পাই, তাহলে আমরা যুবক, বৃদ্ধ, শিশু, আমাদের অসহায় স্ত্রী পুত্র নিয়ে এই রাস্তায় নামবো। কাউকে মারা বা আঘাত করার জন্য না, এই রাস্তায় এসে শ্রীপুরের মানুষ, ধামসরার মানুষ, শিল্পাঞ্চলের মানুষ রাস্তায় এসে না খেয়ে মরবে। যারা দুর্নীতি করে কৃত্রিম ভাবে ক্রাইসিস তৈরি করে গ্যাসের সংকট বন্ধ করেছে, ইনশাআল্লাহ তাদের নোংরা চরিত্র দেশের সামনে আমরা নাঙ্গা করে দেব।